আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগটা একদম বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু। এই সময়টাতে জয়পুরহাটে খুবই বেশি বৃষ্টি হচ্ছে, মানে দুপুর থেকে অনেক রোদ, তারপরে আবার বিকালবেলা হচ্ছে ঠান্ডা আবহাওয়া, রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে, এভাবেই দিন চলছে। আর এগুলো হচ্ছে আমার ইনডোর প্লান্ট। এটা খুবই সুন্দর, মানে এত বেশি লতা ছাড়াইছে গাছটার। তারপরে দেখি বেলকনিতে এমনি পানি জমছে। এটা এখন রেগুলার হয়ে গেছে জয়পুরহাটে। দেন ওয়েদার ডিমান্ড বলে কথা, সকালবেলাতে খিচুড়ি, ডিম পোচ, শসা, খুবই সিম্পল একটা নাস্তা করেছি। তারপরে একটু বাইরে গেছিলাম, তার কারণ হচ্ছে কয়েকদিন পরে ঈদ, আর ঈদের মধ্যে তো অবশ্যই আমাকে মেহেদি দিতে হবে, এটা কম্পালসারি। তো এটা যেহেতু ঈদের আগের ব্লগ, এটা ঠিক চাঁদ রাতের আগের দিন আমি হচ্ছে মেহেদি দিতে গেছিলাম। আর টুকিটাকি হচ্ছে কেনাকাটা ওই দিনই করেছিলাম, কারণ ঈদ মানে তো কেনাকাটা মানে লেগেই থাকে, শেষই হইতে চায় না। আর আমার ম্যাক্সিমাম ব্লগে এই দোকানটা সবার চোখে পড়বে, কারণ এটা আমাদের লাগেই। অ্যান্ড তারপরে এই যে এটা হচ্ছে সন্ধ্যার আবহাওয়া, এত বেশি সুন্দর মাশাল্লাহ। যেহেতু আমি বললাম এটা মানে অনেক দিন আগের একটা ভ্লগ, আমি এডিট করতে পারি নাই, আবার ভয়েস ওভারও দিতে পারি নাই, তো আজকে দিচ্ছি। দেন চলে গেছিলাম জয়পুরহাটের আবুল কাশেম ময়দানে। আর এখানে তো এই সময় অনেক ভিড় থাকে, সন্ধ্যার আগ মুহূর্তে এই জায়গাটায় অনেক বেশি ভিড় থাকে, কারণ অনেক মানুষজন সবাই আসে, কারণ এখানে অনেক খাবারের স্টল আছে। যারা আমরা জয়পুরহাটের তারা তো এটা জানি। তো আমরা চলে গেছিলাম মিস্টার বেকারে বার্গার খেতে। ওদের বার্গারটা বেশ মজা, বাট দাম অনেক বাড়াই দিছে। তো কিচ্ছু করার নাই, দাম বাড়ালো। যারা আমরা খেতে পছন্দ করি তাদের আমার খেতেই হবে। দেখেন আমার হাতে কিন্তু মেহেদি লাগানোই আছে, বোঝাই যাচ্ছে। এগুলো শেষ করে আমরা চলে গেছিলাম সোনারপট্টিতে। আবার কেন বার্গারের ক্লিপ চলে আসছে বুঝতে পারলাম না তো। তো যাই হোক, এটা সেদিন খেয়েছিলাম আমরা। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা, বাই।